তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতু এবং আমার যত ফেরেশতা আছে আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আছে ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার সমস্ত ফেরেশতারা আমার সমস্ত সৃষ্টিকুল আমার নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ তাআলা নামাজ পড়ে না, নবীর নামাজ পড়েছে, উম্মতেরা নামাজ পড়ে। আল্লাহ বলেন আমার জন্য নামাজ আমার জন্য পড়ি না, আমি নামাজ আমার জন্য পড়া হয়, আমি নামাজ পড়ি না। বান্দা হজ করে আমার জন্য করে, আমার হজ করা লাগে না। নবীরা হজ করেছে, উম্মতেরাও হজ করে। নবীরা যাকাত দিয়েছে, বান্দারাও যাকাত দেবে। আমি আল্লাহ যাকাত দেই না, নামাজ পড়ি না, হজ করি না, যাকাত দেই না। আমি আল্লাহ জিকির করি না, কিন্তু আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ি। আমার নবীর উপরে কে দুরূদ পড়েন? আর জোরে বলেন আমার নবীর উপরে কে দুরূদ পড়েন? যেই কাজটা আমার আল্লাহ নিজেই করেন সেই কাজটা কত দামি, ওই কাজটা বড় দামি, ওই কাজটা বড় মূল্যবান। বান্দারে যদি তুমিও এই দুরূদ পড়তে পারো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতি ওয়া হুত্তাত। আল্লাহর নবী বলেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? আল্লাহর নবী বলেন সালাতান ওয়াহিদা, কেউ যদি একবার আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আশারা আমি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। কয়বার দুরূদ পড়লাম? যেই দুরূদ কে পড়েন? কার উপরে? জোরে বলেন কার উপরে? কে পড়েন? আল্লাহর নবী বলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, তার উপরে সাথে সাথে আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করেন। শুধু 10টি রহমত নাযিল করে আল্লাহ তাআলা থাকেন তো নয়, আল্লাহর নবী বলেন আনহু আশরু খতিয়াত। যেই ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে তার 10টি গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। কয়টা গেল ফায়দা? 20টা। কয়টা? 10টা রহমত, 10টা গুনাহ maaf। কয়টা হইল? 20টা। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার বান্দাকে এত বেশি ভালোবাসেন যে দুরূদ পড়ে, যে দুরূদ পড়ে ওই বান্দাকে এত বেশি ভালোবাসেন। আল্লাহর নবী বলেন ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। যেই ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, 10টা রহমত 10টা গুনাহ maaf করার পর আল্লাহর নবী বলেন আল্লাহ ক্ষান্ত হয় না, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে তার 10টা মর্যাদা বাড়াইয়া দেয়। কয়টা লাভ হইছে? 30টা। কয়টা? জোরে কয়। কয়বার পড়লে? জোরে বলেন। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু যদি কোনো বান্দা তার মুখ থেকে একবার আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 30টা লাভে তাকে উত্তীর্ণ করে দেন। 1 নম্বরে 10টা রহমত তার উপরে নাযিল হবে, 2 নম্বরে 10টা গুনাহ maaf হবে, 10টা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ শরীফ বারবার বেশি বেশি পাঠ করবে, আল্লাহর নবী বলেন কেউ যদি সকালে 10 বার পাঠ করে, বিকালে মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, মোট 20 বার যদি সেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতে পারে, হাশরের ময়দানে সবার আগে ওই ব্যক্তিটা আমি নবী তাকে শাফায়াত করব।
তাহলে হাসরের ময়দানে কাকে বেশি সবার আগে শাফায়াত করবেন? যে দুরূদ শরীফ, জোরে বলেন, যে নবীর উপরে দুরূদ শরীফ। তাহলে সকালে 10 বার, মাগরিবের পরে কেউ যদি দৈনিক এটা তার জীবনে বানায় নেয়, একটা কাজ বানায় নেয় যে আমার দৈনন্দিন খানা যেমন প্রয়োজন, আমারও দৈনন্দিন এই 20 বার দুরূদ শরীফ কমপক্ষে পাঠ করব, আল্লাহর নবী হাসরের ময়দানে ওই ব্যক্তিকে সবার আগে শাফায়াত দান করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, কেউ যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে রাতের বেলা ঘুমাইয়া যায়, যদি সে ওযু অবস্থায় ঘুমায় আর আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়, আমি আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার মৃত্যুর আগে একবার না একবার আমি নবীকে স্বপ্নে দেখাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে সুখে দেখে, এই স্বপ্নে যোগে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ফেরেশতারা বলেন, ইয়া রাসূল, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, স্বপ্নে তো ইবলিশও আপনার সূরত ধরতে পারে, মানুষ তো স্বপ্নে কত কিছু দেখে, ইবলিশ যদি আপনার সূরত ধরে আপনাকে দেখা দেয় তাহলে কি উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাবে? আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা কোন জিন জাতিকে, কোন ইবলিশকে, কোন মানুষকে আমি নবীর সূরত ধরার ক্ষমতা দেয় না। কেমন বুঝলেন? আমার নবীর সূরত ধরার মতো ইবলিশকে আল্লাহ ক্ষমতা। তাহলে আমার নবীকে যে কেউ আমার নবীকে স্বপ্নে দেখবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরে শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উসিলা দিয়া দুরূদ শরীফ দিয়া দোয়া করবে, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে দিবেন না। কি পড়লে? জোরে বলেন, আরো জোরে বলেন, কি পড়লে? দুরূদ শরীফ বেশি বেশি পড়লে। এখন তো দুরূদ বন্ধই হয়ে যাচ্ছে, যেন আমাদের মুখ থেকে দুরূদ শরীফ বাইর হয় না। আমরা দুরূদ শরীফ পড়তে চাই না নবীজির উপর। তাহলে দুরূদ শরীফ যত বেশি পড়লে তাকে জাহান্নাম থেকে হারাম করে দিবেন কে? জোরে বলেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, কে করে দিবে? আল্লাহ তাআলা। শুধু তাই নয়, কিতাবের বর্ণনায় এসেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীর সাথে আলোচনা করতেছে, বিবি রে, আমার মনে চায় আমার নবীকে 2-4টা ডাল ভাত খাওয়ার জন্য আমার করে আনার জন্য। স্ত্রী বলেন, ঠিক আছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে আসবেন, ঘরের বরকত বেড়ে যাবে, ঘরে রহমত নাজিল হবে, আমার নবী দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এটা তো ভালো কথা, আপনি নিয়ে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সময় আমার ঘরে যাবেন, জোহরের নামাজের পরে আমার ঘরে তাশরীফ আনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলার দাওয়াত দিয়ে আসলেন, একটা সময়ের দাওয়াত দিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য বাজারে চলে গেলেন। আল্লাহর রাসূল আসবেন, রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসবে। আল্লাহর রাসূলকে একটু ভালো আপ্যায়ন করার দরকার, একটু মেহমানদারি করার দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে সবচাইতে যে বড় মাছটা আছে, ওই বাজারের মধ্যে সবচাইতে বড় মাছটার তালাশ করতেছেন যে আল্লাহর রাসূলকে মেহমানদারি করবেন। হযরত আবু বকর বাজারের মধ্যে সবচাইতে বড় মাছটা ক্রয় করেন, আল্লাহর রাসূলের জন্য নিয়ে
আসলেন। আল্লাহর রাসূলের জন্য আনার পরে বিবি মাছটাকে ভালো করে কাটলেন, কুটলেন, ধুইলেন। ধোয়ার পরে চুলার কাছে গেলেন। চুলার কাছে যাবার পরে যখন মাছটা তেলাই করার জন্য চুলার ভিতরে দিলেন, লেজার বারুদ দিয়া যখন আগুন দিয়া যখন চুলাটা জ্বলাইতে যায়, ঠাস করে চুলার আগুন নিভে যায়। বহু চেষ্টা করলেন, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে না। হযরত আবু বকরের স্ত্রী খুব বেশি পেরেশান হয়ে গেলেন। সময় হয়ে যাচ্ছে দুপুরবেলার, রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে আসবেন, খাবার দাবার পরিবেশন করা সম্ভব হবে না। স্বামীকে ডাকলেন, ও আমার প্রাণের স্বামী, রাহমাতাল লিল আলামিন তো ঘরের মধ্যে আসবেন, আপনি দাওয়াত দিয়ে আসছেন, আপনার রহমত আসবে বরকতের আশায়। এখনো পর্যন্ত তো মাঝেই তেলাই করতে পারলাম না, মাছটা রান্না করতে পারলাম না। ও গো প্রাণের স্বামী, চুলার ভিতরে আগুন দিলে আগুন নিভে যায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনটা নিয়ে যখন চুলার ভিতরে দেয়, সাথে সাথে ঠাস করে আগুনটা নিভে যায়। হযরত আবু বকর পেরেশান হয়ে গেল। জোহরের আজান হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে করে আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলেন। সালাম দিলেন আবু বকর, সালামের জবাব দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না বান্না করতে পারে নাই। একটা পেরেশানি আছে না নাই? মেহমান দাওয়াত দিয়া টাইম মতো খাওয়াইতে না পারলে একটা পেরেশানি মানুষের আছে না নাই? যে রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে আসেন, এখন পেরেশানি চেহারা লাল হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেরেশানি দেখি আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে তোমার, এত পেরেশানি দেখা যায় কেন, কি হয়েছে তোমার? আবু বকর লজ্জায় কিছু বলতে চায় না। আবু বকরকে বারবার আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু বকর আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে নাজিল করেছে, বলো রে আবু বকর তোমার কি হয়েছে, তুমি এত পেরেশানি কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে দাওয়াত দেওয়ার পরে আমি বাজার করার জন্য বাজারে গেলাম। বাজার থেকে বড় মাছটা আপনার জন্য ক্রয় করলাম, বাজার থেকে নিয়ে আসলাম। মাছটাকে কুটা হলো, রান্নার জন্য চুলায় যখন আগুন দিল, আমার স্ত্রী বহু চেষ্টা করলো, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করলাম, আমি আগুন ধরাইতে পারি নাই। ও আল্লাহর রাসূল, আগুন না ধরাইতে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, আপনিও চলে আসেন, আপনাকে যে কিছু আপ্যায়ন করব, আমার ঘরে এখনো রান্না বান্না হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পেরেশানি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর যেই মাছটা আগুনে তেলাই করতে পারো না, আমাকে কি তোমার চুলার কাছে একটু নিয়ে যেতে পারবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনকে চুলার কাছে যখন নিয়ে গেল, আল্লাহর নবী আগুনের মেজারে বারুদটা যখন এই চুলার ভিতরে দিল, ঠাস করে আগুন নিভে গেল। আল্লাহর রাসূল আর সহ্য হয়ে গেল, ব্যাপার কি আমি রাহমাতাল লিল আলামিন, আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো কাজ হয় নাই যেটা আমার দ্বারা সম্ভব হয় নাই। আল্লাহর রাসূল কয়েকবার ট্রাই করলেন, চুলার ভিতরে আগুন ধরাইতে পারে নাই। আল্লাহর রাসূল এবার মাছকে বলল, মাছ রে মাছ, তোর মধ্যে এমন কি আছে যার কারণে চুলার ভিতরে আগুন দিলে তোকে আগুনে স্পর্শ করে না, আগুন নিভে যায়? সাথে সাথে ওই মাছ আল্লাহ রাব্বুল আলামিন তার জবান খুলে দেয়। মাছ চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সমুদ্রের মধ্যে ছিলাম, ওই সমুদ্রে থাকাকালীন একদল আল্লাহর বান্দা, আপনার একদম সাহাবী, ব্যবসার উদ্দেশ্যে অথবা হজ করার উদ্দেশ্যে এই জাহাজের ভিতর দিয়ে যাচ্ছিল। ওই জাহাজের ভিতরে তারা আপনার নবীর নামে দুরূদ শরীফ পাঠ করছে। আমি মাছ নদীর ওই তলদেশে জাহাজের নিচে নিচে এই দুরূদ শরীফ শুনতে শুনতে যাইছিলাম, আর তাদের মুখের সাথে আমিও আমার মুখ দিয়া নবীর শানে দুরূদ শরীফ পড়তেছিলাম। এর চাইতে বড় আমল আমার মধ্যে আর কোনো কিছু নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, কোশ্চিন কালেও এই মাছকে আগুন দ্বারা পুরা সম্ভব হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে, ওই ব্যক্তিকে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও পুড়াইতে পারে না। তাহলে নবীজির শানে দুরূদ শরীফ পড়লে ফায়দা কম না বেশি? জোরে বলেন, ফায়দা কম না বেশি?
দুরূদ শরীফ পড়লে অনেক ফায়দা। আমার ভাইয়েরা, দুরূদ শরীফের মধ্যে এত বেশি ফজিলত অন্য কোন জিনিসের মধ্যে এত ফজিলত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়ার আগে যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে, দোয়ার শেষে যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে, ওই দোয়া আরশ আজিম আল্লাহ পর্যন্ত যায় না। কি বুঝলেন? যেই দুরূদ শরীফের শুরুতে, যেই দোয়ার শুরুতে নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয় না এবং শেষেও দুরূদ শরীফ পড়া হয় না, ওই দোয়া আল্লাহ কবুল, এটা আসমান এবং জমিনের মধ্যে লটকায়া থাকে। যখন এই বান্দা দুরূদ শরীফ পড়ে, তখন এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে যেই দোয়াতে নবীর উপরে দুরূদ শরীফ নাই, যেই দোয়ার শেষে নবীর উপরে দুরূদ শরীফ নাই, ওই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে জমিন এবং আসমানের মধ্যখানে লটকিয়ে থাকে। এই জন্যই আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখনই তোমরা দোয়া করবা শুরুতে বলবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আগে নবীর উপরে দুরূদ ও সালাম দাও, এরপরে দোয়া শুরু করো। যখন আবার শেষ করবা তখন বলবা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। শুরু তো নবীর দোয়া, শেষ করবা নবীর দুরূদ দিয়া, শুরু করবা নবীর দুরূদ দিয়া সালাম দিয়া, শেষ করবা নবীর দুরূদ দিয়া সালাম দিয়া, মাঝখান দিয়া যা কিছু আল্লাহর কাছে যাইবা সব কিছু পেয়ে যাইবা। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি দরকার। দুরূদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন। হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হজ করতেছে, একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন বুজুর্গ হজ করতেছে। একটা যুবকের দিকে তাকাইয়া দেখে ওই যুবকটা সব জায়গায় নবীর উপরে দুরূদ পড়ে। নবীর উপরে কি পড়ে? জোরে বলেন, কি পড়ে? হজের কিছু আমল এক্সট্রা আলাদা আছে না নাই? কিন্তু যুবক ওই দোয়াগুলি করে না, যেই জায়গায় যায় সেই জায়গায় শুধু নবীর দুরূদ পড়ে। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটার দিকে বারবার তাকায়, দেখে যুবকটা ঘুমাইবার সময় পরে নবীর উপরে দুরূদ, ঘুম থেকে উঠে দুরূদ, খানার শুরুতেও পড়ে দুরূদ, খানার শেষেও পড়ে দুরূদ। কিন্তু খানার শুরুতে একটা দোয়া আছে না নাই? খানার শেষে দোয়া আছে না নাই? ঘুমাইবার সময় দোয়া একটা আছে না নাই? ঘুম থেকে উঠাইবার দোয়া আছে না নাই? তাহলে সেই জায়গার মধ্যে কি পড়ে? জোরে বলেন, সব জায়গায় নবীজির দুরূদ শরীফ পড়ে। মুজদালিফায় গেছেন, সেই জায়গায় দুরূদ শরীফ পড়ে। মাকামে ইব্রাহিমে গেলেন, সেই জায়গায় দুরূদ করে। সায়ের করেন, সেই জায়গায় দুরূদ শরীফ পাঠ করে। সব জায়গায় শুধু দুরূদ শরীফ পাঠ করে। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাক দিলেন, এ যুবক, এদিকে আসো, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক বলে, হুজুর কেন কবুল হবে না? বলে, আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক, মুজদালিফায় একটা দোয়া আছে, মাকামে ইব্রাহিমে দোয়া আছে, হজের কিছু নিয়ম কানুনের দোয়া আছে। তুমি তো কোথাও দোয়া পড়তেছো না, সব জায়গায় নবীজির দুরূদ শরীফ পড়তেছো, কারণ কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন, আপনার কাছে না বলে পারবো না। আমার একটা কারণ আছে, এই নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার কারণ আছে। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলো কি কারণ তুমি সব জায়গায় নবীজির দুরূদ শরীফ পড়তেছো? কোন কারণ তুমি সব জায়গায় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে চাও? তুমি বলো। ওই যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার বাবা গত বছর হজ করার জন্য হজে আসছিলাম, আমার বাবাও এসেছে, আমিও এসেছি। হজের কাজ কমপ্লিট করার পরে আমি এবং আমার বাবা এবং অনেক কাফেলার সাথীরা সবাই বাড়ির দিকে রওনা করছি। সবাই বাড়ির পথে যাওয়ার পরে মক্কা মদিনা ছেড়ে একটু দূরে যাওয়ার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়, শরীরের মধ্যে জ্বর চলে আসে, জ্বরে আক্রান্ত হয়ে গেছেন আমার বাবা। হুজুর, আমি আমার বাবার গায়ের দিকে লক্ষ্য করে দেখলাম ওটার উপরে বসে থাকা সম্ভব নয়, আমার বাবাকে নিচে নামিয়ে রাখতে হবে। আমি আমার কাফেলার লোকদেরকে বললাম, আমার বাবা অসুস্থ, আমি এখন তোমাদের সাথে যেতে পারবো না, তোমরা আমার কাফেলার লোকেরা দেশে চলে যাও, আমার বাবা সুস্থ হলে আমি আমার বাবাকে নিয়ে রওনা করব। হুজুর, যখন রাত্রের বেলায় দেখলাম অনেক বেশি জ্বর,
শরীরটা জোরে আগুনে পুড়ে যাচ্ছে। আমার বাবা রাত্রের বেলা এখানে আমি তাবু টানাইয়া রইলাম মরুভূমির মধ্যে, চারদিক দিয়ে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ টানুষ নাই, গাছপালাও নাই, কোনো মানুষ নাই, গাছপালা তরুলতা কোনো কিছু নাই। হুজুর রাতের বেলা যখন হইল, হঠাৎ করে দেখলাম আমার বাবা দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, মারা গেছে। কি গেছে? লোকটা মারা গেছে। হুজুর মারা যাবার পরে আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। কিসের চেহারা হয়ে গেছে? শুয়োরের চেহারা হয়ে গেছে হুজুর। আমি এই শুয়োরের চেহারা দেখে আমার বাবার আমি নিজেই লজ্জিত হয়ে গেলাম। আমি নিজে ভয়ে কাঁদতে লাগলাম। এই রাতের বেলা আমি যদি মানুষকে কোনো খোঁজ খবর দেই, আশেপাশে তো বাড়ি গরু নাই, কাকে খবর দেব? যদিও কোনো দিনের বেলায় মানুষকে খবর দেই, আর আয়সা যদি দেখে একটা হাজী সাহেবের চেহারা শুয়োরের চেহারা হয়ে যায়, তাহলে মানুষ তো আরো অনেক খারাপ বলবে, আমার বাবাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমার বাবাকে খারাপ বলবে। হুজুর আমি এইভাবে পেরেশান হয়ে রাতের বেলা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। বাবার এই অবস্থা দেখে লোকটা কাঁদতে কাঁদতে কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম একটা সুন্দর টকটকে যুবক, মাথার ভিতরে পাগড়ি, হাতের মধ্যে একটা লাড়ি, সাদা কাপড় পরিধান, সুন্দর টকটকে যুবক, চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের মতো। আস্তে আস্তে করে আমার বাবার কবর, আমার বাবার পাশে গেল, লাশের পাশে গেল, আমার বাবার চাদরটা সরাইল। সরানোর উপরে আমার বাবার চেহারার ভিতরে হাতটা বুলাইয়া দিতে দেরি হয়। আমার বাবার চেহারাটা আগের চাইতে অনেক সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হয়ে যায়। হঠাৎ করে আমার ঘুম যখন ভেঙে গেল, আমি দেখি একটা লোক চলে যাচ্ছে। আমি পেছন দিক দিয়া জামাটা টেনে ধরলে বললাম, হে যুবক, আপনি কে? আপনি এত সুন্দর যুবক, আপনার হাতের মধ্যে এত বরকত। আমার বাবার শুয়োরের চেহারাটার মধ্যে হাত দিতে দেরি হয়, আমার বাবার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইতে দেরি হয় না। আপনি কে? আপনার চেহারাটা একবার আমি দেখতে চাই। যখন চেহারাটা তাকাইলো, চুলগুলি কত সুন্দর কুকরানো চুল। এইভাবে জিজ্ঞেস করতেছে, কে গো আপনি? আপনার পরিচয় কি? আপনি এত সুন্দর, আপনার হাতের এত বরকত। এবার জিজ্ঞেস করে, আপনি কে? আপনার পরিচয় কি? যুবক ডাক দিয়া বলে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে, না আমি চিনতে পারি নাই। বলে, আমি হলাম দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে মক্কার এক প্রান্তে মরুভূমির মধ্যে, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, আমি কারো কাছে এই পর্যন্ত খবর পৌঁছাই নাই। আপনি কিভাবে এই খবরটা জানলেন? আপনি আমার বাবা মারা গেছে এই খবরটা কিভাবে জানলেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, যুবক, তোমার বাবার এমন একটা আমল ছিল, যে আমলটার কারণে আমি নবী ও রওজা শরীফে থাকতে পারি নাই। ও যুবক, তোমার বাবার একটা আমল ছিল। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল ছিল আমার বাবার? বলে, তোমার বাবা দুনিয়ার জমিনে সব রকমের খারাপ কাজ করত। এই খারাপ কাজ করার পরেও রাতে যখন ঘুমাইবার সময় আমি নবীর উপরে দৈনিক 300 বার দরুদ শরীফ পড়ে ঘুমাইতো। কয়শো বার? কিন্তু আল্লাহর রাসূল বলছে, সব খারাপ কাজ দিনের বেলা সব রকমের সব খারাপ কাজ করত, কিন্তু আমি নবীর দরুদ পড়তো। আমি নবীর উপরে প্রতিদিন দৈনিক 300 বার দরুদ শরীফ পড়তো। আল্লাহর রাসূল বলেন, ওরে যুবক, এই দুরূদ শরীফের জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে একদল ফেরেশতা নাযিল করেছেন। এই ফেরেশতারা যখন আপনি মতিয়াতুলি থেকে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী বলেন, এই দুরূদ শরীফটা পাঠ করার কারণে এই দুরূদ শরীফটা আসমান ও জমিনের প্রত্যেকটা জায়গায় ঘুরতে থাকে আর বলতে থাকে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, অমুক মহিলা, অমুকের স্ত্রী অমুক। এইভাবে নাম ধরে ধরে আকাশের
মধ্যে বলতে থাকে উমকে নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, উমকে দুরূদ শরীফ পড়েছে। দুনিয়ার প্রত্যেকটা খালি জায়গায় এই ফেরেশতা তোমার নামের প্রশংসা করতে করতে এই প্রশংসার বাণী নিয়ে যারা দৈনিক দুরূদ শরীফ প্রতিদিন পড়ে তাদের নামের একটা তালিকা হয়। ওই তালিকার মধ্যে তোমার বাবার নামও আছে। যুবক, এই তালিকার ভিতরে তোমার বাবার নামও আছে। যখন দুরূদ শরীফের এইভাবে তালিকাটা নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিছে, আমি সমস্ত উম্মতের ডায়েরিটা খুলে দেখি কে কে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে, কে কতবার দুরূদ শরীফ পড়ছে। নামটার সাথে সাথে সংখ্যা থাকে, কে কয়বার 10 পড়ছে। মনে করেন আব্দুর রহমান 10 বার দুরূদ শরীফ পড়ছে, আব্দুর রহমানের সাথে 10 সংখ্যা, আব্দুর রহিম 20 বার পড়ছে 20 সংখ্যা। এইভাবে তোমার বাবার নামটা দেখি হঠাৎ করে আজকে আমার কাছে আসছে ঠিক, কিন্তু দুরূদ শরীফের কোনো সংখ্যা কেন? মারা গেছে। কেন মারা গেছে? তোমার বাবার নাম আছে কিন্তু নামের সাথে কোনো সংখ্যা নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এই লোকটা তো দৈনিক আমার উপরে 10 বার 300 বার দুরূদ শরীফ পাঠ করে, এই 300 বারের মধ্যে তো একবারও নাই। লোকটা কোথায়? লোকটা কেন দুরূদ শরীফ পড়ে নাই? ফেরেশতারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত অমুক জায়গার মধ্যে মারা গেছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে কোন অবস্থায় মারা গেছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জাজনক, আপনার এই উম্মতের চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এই কথাটা শোনার সাথে সাথে আমি নবীজি আর রওজায় থাকতে পারি না, যে কিনা আমি নবীর উপরে দৈনিক 300 বার দুরূদ শরীফ পাঠ করে এমন একটা দুরূদ শরীফ পাঠ করে নেওয়ারা উম্মত আজকে দূর অবস্থায় পড়ে থাকবে, মরুভূমির মধ্যে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। না, এটা হতে পারে না। আমি রওজা শরীফ থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি, তোমার বাবার চেহারাটা আমি হাতে বুলাইয়া দিলাম, আর আল্লাহ তাআলা অমনিতে শুয়োরের চেহারার চাইতে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর বানাইয়া দিয়েছে। কোনো পেরেশান নাই, সকাল হবার আগে আগে তোমার কাছে মানুষ পৌঁছে যাবে, জানাজার ব্যবস্থা হয়ে যাবে। যুবক বলে, আমি আবার কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠি দেখি মক্কার চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ এই দিকে আসতেছে, আর হঠাৎ করে দেখি আমার বাবার শরীরটা এই মুহূর্তে যেন কারা গোসল করাইয়া চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ আসছে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কারা? তোমরা কেন এসেছো? বলে, কেন আসবো না আমরা সারা রাত্র শুনেছি আর রাতের বেলায় স্বপ্নে দেখেছি কে যেন আমাদেরকে ডেকে ডেকে বলে, মরুভূমির অমুক জায়গার মধ্যে একটা আল্লাহর খালেস বান্দা পড়ে আছে, মরে আছে। যারা এই জানাজার মধ্যে যারা শরীক হবে আর তাদের যারা শরীক হবে তাদের কবরের আযাব এবং তাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আমরা কি আর ঘুমিয়ে থাকতে পারি? এই জানাজায় না আসতে পারি? এই জন্য আমরা সবাই চলে এসেছি। কিসের কারণে? জোরে বলেন, কিসের ফজিলতের কারণে? এই জন্য আসুন আমরা বেশি বেশি নবীর উপরে কি পড়বো? জোরে বলেন, কি পড়বো? আমরা একেবারে যদি নাও পারি এখান থেকে হারিসত্তার বাজারে যাই, আমরা ছোট দূরত্ব করি সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন সাল্লাল্লাহু। এই দুরূদ শরীফটা পারি কি পারি না? আমরা দুরূদ ইব্রাহিম পড়বো, দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ অনেক দুরূদ শরীফ আছে, যেই দুরূদ শরীফটা পারেন সেই দুরূদ শরীফটা পড়বেন। আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বদৌলতে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দিয়া দুনিয়ার মধ্যে মর্যাদা বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে